সাভার পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গেন্ডাটিয়া বাড়ি মোড়ে সাভার পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাভার পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম মিয়া বাহাদুরের সভাপতিত্বে ও সাভার পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন হাওলাদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ, সাভার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খান, সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসাইন ডালিম, সাভার পৌর বিএনপির সহ-সভাপতি হাজী মোহাম্মদ নূর ইসলাম, সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ হোসেন ইউসুফ, সাভার পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হাফেজ মোল্লা, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পলাশ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ বলেন, আমাদের বিএনপিকে নিয়ে, দলকে নিয়ে, সাভারকে নিয়ে, আশুলিয়াকে নিয়ে অনেক রকম অনেক ষড়যন্ত্র রয়েছে, ষড়যন্ত্র থাকবে, সেগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের সকলের যেটি চাওয়া যে আমাদের সাভারে সংসদীয় আসনে নতুন মুখ আসবে, ইনশাআল্লাহ, অবশ্যই নতুন মুখ আগামী দিনে আসবে। এবং যারা রাজপথে ছিল, যারা দলের নেতৃত্ব দিয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ আসবে। তো আমরা সকলে ধন্যবাদ জানিয়ে যে কোনো ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবেলা করার প্রস্তুতি নিয়ে সকলকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমরা সকলে কিছু ব্যক্তি আজকে ঐক্যবদ্ধ হয়েছে। কি কারণে ঐক্যবদ্ধ হয়েছে? তারা জুটের ব্যবসা করবে, তারা চাঁদাবাজি করবে, জমি দখল, বাড়ি দখল, মাদক ব্যবসা সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে তারা লিপ্ত। আমরা তাদেরকে ধিক্কার জানাই, আমরা তাদেরকে ঘৃণা করি। এবং আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই ধরনের কোন নেতা কর্মীর সাথে বিএনপির কোন সম্পর্ক থাকতে পারে না, বিএনপির কোন নেতৃত্বে তারা আসতে পারবে না। তাই আমি বলতে চাই, আপনাদের সজাগ থাকতে হবে। যারা এখনো বসন্তের কুকুরের মতো এখন তারা বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য বিএনপির পতাকাকে ঐক্যবদ্ধ হচ্ছে, তারা বিভিন্ন সময় বক্তব্য রাখে। তারা বক্তব্য যখন দেয় আমার কাছে হাসি লাগে। তারা বক্তব্য বলে আন্দোলন সংগ্রামে যারা ছিল তারাই আগামীতে নেতৃত্ব দিবে, যারা বলে অথচ তারা কিন্তু আন্দোলন সংগ্রামে ছিল না। তাদের নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য, নিজেদেরকে উন্নত যাতে না হয় জনগণের সমর্থিত, এইটা ঢাকার জন্য তারা এই ধরনের বক্তব্য তারা বিভিন্ন অনুষ্ঠানে রেখে যায়। গণ টেলিভিশন, গণমানুষের কথা বলে।